আজকে আমি বানাবো এমন একটা ঝাঁকানাকা জিনিস যেটা দেখার পরে তোমার পাশের বাসায় আন্টিও বলবে, এত সুন্দর জিনিস তা আবার কাগজ দিয়ে বানানো সম্ভব। এই টিউলিপ মিরর ল্যাম্প দেখে নাই এমন মানুষ হয়তো মঙ্গল গ্রহেও খুঁজে পাওয়া যাবে না। এটা দেখলে তো সবারই কিনতে মন চায়, কিন্তু দারাজ এটার দাম দেখলে মনে হয় দারাজ তো না, যেন পকেট কাটার হাট। তাই তো আজকে বানাবো তোমাদের জন্য কাগজ দিয়ে টিউলিপ মিরর ল্যাম্প। এটা বানাতে গিয়ে আমার ফোন ফ্রি ফায়ারের এয়ারড্রপের মতো পড়ছে। হ্যাঁ, ঠিকই শুনছো, আমার ফোনটা পড়ে গেছে। চিন্তা কইরো না, ফোনের কিছু হয় নাই, কিন্তু আমার হাতে একটু সমস্যা হয়েছে। তো চলো ঘরে বসে ভাইরাল ল্যাম্পটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিই। প্রথমে একটা মেঘের মতো শেপ কাগজের উপর ড্র করে নিব। তারপরে আরেকটা কাগজের উপর ছাপ দিয়ে সুন্দর করে কপি করে এঁকে নেব। একটা মেঘ হলে চলবে না, আরও একটা লাগবে, মানে জোড়া জোড়া। এইখানে তোমাদের সময় বাঁচানোর পদ্ধতি শিখিয়ে দিই। প্রথমে মেঘটার নিচে আরেকটা কাগজ রাখো, এবারে দুটো একসাথে ধরে কাটো, তাহলে হয়ে যাবে একসাথে দুইটা রেডি। তবে এটা কাটতে আমি কাঁচি দিয়ে শুরু করে হাঁপিয়ে গেছি, শেষমেশ পেপার কাটার দিয়ে কাটতে হলো। তোমাদের যেটাই সুবিধা হয় সেটা দিয়েই কাটো, তবে কাটাকাটি কইরো সাবধানে, দেখো হাত না কাটে, না হলে ল্যাম্পের বদলে ব্যান্ডেজ বানাতে হবে। এবার আরেকটা কাগজ দিয়ে স্কেলের এক পাশ দিয়ে হালকা দূরত্ব রেখে কেটে ফেলো। আমি এখানে পেন্সিল দিয়ে দাগ টেনে যদি কাটতাম তাহলে বেঁকা হতে পারতো, তাই রিস্ক না নিয়ে সরাসরি স্কেল চেপে পেপার কাটার দিয়ে কেটে নিলাম। এবারে দুইটা এমন কাগজ কেটে নিয়ে কাটা পেপারের মাঝে স্কেল রেখে পেন্সিল দিয়ে দুই সাইডের দাগ টেনে দিব। দুটো কাগজ একসাথে রেখে মাঝখানে ভাঁজ দিয়ে গাছ কাটা করাতের মতো করে কাটবো। এক পাশে কাটা হয়ে গেলে ওইভাবে অন্য পাশটাও কেটে নিব, তবে সাবধান, কাটতে কাটতে দাগের ভিতরে চলে যেও না আবার। কাগজটা করাতের মতো দুই পাশে কাটা হয়ে গেলে মাঝে স্কেল বসিয়ে দুই পাশ চেপে ভাঁজ করে নিব। তারপরে প্রথম বানানো মেঘশেপটা এই কাগজগুলো ধীরে সুস্থে গাম দিয়ে লাগিয়ে দিব। এখানে তাড়াহুড়োর কিছু নাই, খুব ধীরে ধীরে করতে হবে। এই অংশটুকু বানাতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে ভিডিওর এই অংশটুকু বারবার মনোযোগ দিয়ে দেখো, তাহলে আর বানাতে কোনো সমস্যা হবে না। একটু কঠিন হলেও টেনশনের কিছু নাই, তুমি পারবে। এবারে বক্সের চারপাশে বর্ডার বসানোর পর বাকি মেক শেপটা গাম দিয়ে লাগিয়ে নিব। সব লাগানো হলে একটা কাগজ দিয়ে পিছনে লাগিয়ে কাঁচি দিয়ে কেটে নেব। এভাবেই রেডি হয়ে গেল আমাদের মিরর ল্যাম্পের বডি। এবার শুরু হবে টিউলিপ ফুল বানানোর পর্ব। আমি এখানে এই 4টা রং ব্যবহার করেছি, তবে টিউলিপ ফুল বানাতে গিয়ে মনে হইলো এগুলো টিউলিপ না, এগুলো উগান্ডার ঘাস ফুল হয়ে গেছে। তোমরা অবশ্যই নিজের মতো করে এঁকো, তাহলে আমার থেকে আরো বেটার টিউলিপ ফুল আঁকতে পারবে। আঁকা হয়ে গেলে ফুলগুলো কেটে রাখো, কারণ এখন চাই একটা গোপন অস্ত্র, আমার মায়ের ঝাড়ুর শলা, যা আমি মায়ের ঝাড়ু থেকে চুরি করে এনেছি। দেখলে আমার খবর ছিল, মেরে সোজা টিউলিপ ফুল বানিয়ে দিত। এবারে ফুলগুলোর পিছনে গাম লাগিয়ে শলাগুলোর উপরে লাগিয়ে নেব, তবে এখানে তোমরা ফুলগুলো শলায় একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়ে নেবে। তারপরে এগুলো কেটে নেব। এবারে বক্সের মাঝে সুই বা ব্রন স্টিক দিয়ে ছিদ্র করো, তারপরে একে একে ফুলের শলা ঢুকিয়ে গাম দিয়ে পুঁতে দাও সেগুলো বক্সের ভিতরে, তাহলেই শক্ত থাকবে। এভাবে সবগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে আমাদের বক্স রেডি। শেষে ভাবলাম বক্সটার বাইরে আমি একটু হালকা আকাশি রং দেই, কিন্তু এখন ভাবতেছি কালার না দিলেই ভালো হতো। কালার করার আগে এই বক্সটা একটা অ্যাস্থেটিক ভাইব ছিল, কালার করার পরে কেমন একটা খ্যাত খ্যাত হয়ে গেছে। তোমার কাছে কালার করার আগেরটা নাকি পরেরটা, কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, এখনো সাবস্ক্রাইব করো নাই। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমার ফোনও আমার ফোনের মতো ওই টেবিল থেকে প্যারাশুট ছাড়া ঝাঁপ দেবে, তারপরে ফুলের পরে গড়াগড়ি খাবে আর কাঁদবে। তো এই ছিল আজকের কাগজ দিয়ে বানানো আমার রাজকীয় টিউলিপ ল্যাম্প। ভালো লাগলে কমেন্টে রেটিং দিতে ভুলো না। আর আমি এই প্রথমবারের মতো এত বড় একটা ভিডিওতে ভয়েস দিয়েছি, যদি একটু নার্ভাসনেস কাজ করতেছিল, তারপরেও আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। কতটা পারছি জানি না।